চাকরি হারাদের জন্য বিরাট পদক্ষেপ। অযোগ্যরা টাকা ফেরত পাবে। প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। র্যাঙ্ক জাম্প করে দেওয়া হয়েছে চাকরি। এসএসসি মামলায় নয়া মোড়। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল রেখেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। তবে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে। এখনই চাকরি যাচ্ছে না 2016 এসএসসির প্রায় 26,000 শিক্ষকের। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জুলাই মাসে ফের শুনানি হবে। নিয়োগের প্রতিটি ধাপে দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস শামীম বলেন, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। এখানে ওএমআর নষ্ট করা হয়েছে। ওএমআর সিটে প্রাপ্ত নম্বর 0 অথচ দেখানো হয়েছে 53। র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তা কেবল অন্তর্বর্তীকালীন নির্দেশ। ভাববেন না যে এটা ফাইনাল জাজমেন্ট। অনেক এসএলপি ফাইল হয়েছে। সুপ্রিম সবার বক্তব্য ঠিকভাবে শুনতেও পারেনি। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি। ফিরদৌস শামীম আরও বলেন, সবাইকে একটা আন্ডারটেকিং দিতে হবে। এরপর দুর্নীতি প্রমাণিত হলে বেতন বাবদ প্রাপ্ত টাকা ফেরত দিতে হবে। সিবিআই যেমনভাবে তদন্ত চালাচ্ছিল সেইভাবেই চালাবে। দুর্নীতির কারা সুবিধা পেয়েছে সেগুলো নিয়েই কিন্তু পরবর্তী শুনানি হবে। দুর্নীতি যে হয়েছে সেটা আদালত বুঝতে পেরেছে। দুর্নীতি প্রমাণ হলেই বেতন ফেরত দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এসএসসি নিজেও মানছে যে দুর্নীতি হয়েছে। তারা বলছে সিবিআইয়ের দেওয়ার তথ্যে সন্দেহ করার মতো কিছু নেই। তারপরেও তারা অনেক কথাই বলছে। তবে যাই হোক না কেন, আদালত একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে বলেছে দুর্নীতিগ্রস্তদের টাকা ফেরত দিতে হবে। আমরা সবসময় বলেছি যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক এবং অযোগ্যরা বাতিল হোক। অযোগ্যদের জায়গায় নতুন যোগ্য প্রার্থীরা চাকরি পাক। এসএসসি স্পষ্ট করে বলুক কারা যোগ্য এবং কারা অযোগ্য, তাহলেই তো সব সমাধান হয়ে যায়। মূল মামলাকারীদের অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি 16 জুলাই রেখেছে। ওই দিন পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের টাকা পয়সা ফেরতের একটা আন্ডারটেকিং দিতে হবে। সিবিআই তদন্ত চলবে, তার উপর কোনো স্থগিতাদেশ নেই। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।